মধ্যরাতের নিস্তব্ধ আকাশে যেন ভয়াল ঝড়ের আগাম বার্তা। যুদ্ধের গন্ধে থমথমে পুরো মধ্যপ্রাচ্য। আর এই উত্তেজনার কেন্দ্রে ইরানের নিশানা এখন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামে, তাহলে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। 18 জুন বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে হামলা শুরু করলে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোই হবে প্রথম লক্ষ্য। তারপর একে একে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সবখানে ছড়িয়ে পড়বে এই আঘাতের ঢেউ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, ইরানকে আলাদা করে বড়সড় প্রস্তুতি নিতে হবে না। তেহরানের কাছে যে বিপুল সংখ্যক স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ আছে, তাতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করতে তাদের বিশেষ বেগ পেতে হবে না। ইরাক, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলো যেন এক একটা টার্গেট হয়ে অপেক্ষা করছে ইরানের হামলার জন্য। এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই 40,000-এরও বেশি নতুন সেনা মোতায়েন করেছে। ঘাঁটিগুলোতে বেড়েছে সতর্কতা, প্রতিটি মুহূর্ত যেন আতঙ্কের। সেনারা নিচ্ছিদ্র নিরাপত্তার বৃত্ত তৈরি করে রেখেছে, আকাশ জুড়ে চক্কর কাটছে নজরদারি বিমান।